বলে দিয়েছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1047। নবীদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। কথা বুঝতে পারছেন? মাটি হজম করতে পারবে না কিয়ামত পর্যন্ত। নবীদের যদি কবর থেকে যদি শরীর তোলা হয়, যেমন সতেজ সেমন সতেজই থাকবে, কোনো মাটি হজম করতে পারবে না। এর দলিল কোরআনেও আছে। সূরা নামালে খুলবেন 25 থেকে 40 নম্বর আয়াত। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। করেছে কি করে নাই? এদিকে জিন্দা মসজিদুল আকসা নির্মাণ করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে নবী তিনি মারা গেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীর মুবারক থেকে কোনো দুর্গন্ধ, কোনো পোকামাকড় কিচ্ছু লাগেনি। কথা বুঝতে পারছেন? তাই নবী আলাইহিস সালাম যতগুলো আছে সবাই কবরে তাদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসদের ইজমাই আকীদা। কথা বুঝতে পারছেন? ইজমাই আকীদা। তো শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলেছেন, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরে রুজুও করেছেন। তিনি বলে দিয়েছেন, আমি ভিডিও দেখেছি, যে না, নবীদের বারজাখী জীবনে তারা সকলে জীবিত, মৃত না। কথা বুঝতে পারছেন ভাই? বারজাখী জীবনে আহলে হাদিসদের আকীদা নবীরা না, সমস্ত উম্মতি জীবিত থাকে। যে মুমিন সে কবরের মধ্যে যাবে, প্রশ্নোত্তর দিয়ে দিবে, ঘুম পারবে, ঘুম থেকে উঠে দেখবে কিয়ামতের মাঠ। যে জালেম তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তো মরা মানুষকে শাস্তি দেওয়া হয় নাকি? তাজা মানুষ ফেরাউনকে এখন ঠাস ঠাস করে চর মারছে। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখেন। প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যায় তাকে জাহান্নামের আগুন দেখানো হয়, শাস্তি দেওয়া হয়, কবরে আযাব হচ্ছে। তো মরা মানুষের উপরে নাকি? কিসের উপরে হয়? আরে তাজা মানুষ। মানুষ যখন চলে আসে, ফেরেশতারা এসে তাকে আবার রূহ দেওয়া হয়, জীবন দিয়ে দেওয়া হয়। নবীদেরও যেমন কবরে হায়াত আছে, বারজাখী জীবনে হায়াতে আছে। কাফের, মুশরিক, মুসলিম, মুমিন সবাই বারজাখী জীবনে সবাই হায়াতে আছে। তবে হ্যাঁ, নবীদের আজমাত, তাদের মান, তাদের মর্যাদা, এটা তুলনায় করা যাবে না। সেই মুসলিমে হাদিস আছে, মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছিলেন। তার মানে কি বারজাখী জীবনে কি আছেন? জীবিত আছেন। কি আছেন কথা বলেন? বারজাখী জীবনে